জন্মদিনে বঙ্গবন্ধুর সমাধিতে জাতির শ্রদ্ধা। স্মার্ট বাংলাদেশে কোনো শিশু শিক্ষা বঞ্চিত হবে না বললেন প্রধানমন্ত্রী। ধানমন্ডি ৩২ নম্বরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। দেশ বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি মূলোৎপাটনের অঙ্গীকার। সিরাজগঞ্জ ও ভোলা সহ ৪ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু, আহত অনেকে। প্রথম ওয়ানডেতে কাল আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। প্রতিপক্ষকে শক্তিশালী মানছেন হাতুরু সিংহে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শিশু সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশে কোনো শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না। টুঙ্গিপাড়া থেকে আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী, ক্যামেরায় ছিলেন তাফসির হাসান। সকালে পৈতৃক ভূমি টুঙ্গিপাড়ায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ পৌঁছানোর পর একসঙ্গে শ্রদ্ধা জানান জাতির পিতার সমাধিতে। রাষ্ট্রীয় সালাম শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। রাষ্ট্রপতিকে বিদায় জানিয়ে মন্ত্রী পরিষদের সদস্য ও দলীয় নেতাদের নিয়ে আবারও জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পরে সমাধি কমপ্লেক্সের পাশে স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন প্রতিপাদ্যে শিশু সমাবেশে যোগ দেন বঙ্গবন্ধু কন্যা। সমাবেশে শিশুতোষ গ্রন্থের মোড়ক উন্মোচন ও অসহায় শিশুদের হাতে আর্থিক অনুদান তুলে দেন সরকার প্রধান। পুরস্কার বিতরণ করেন চিত্রাঙ্কন সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে। শিশু কিশোরদের উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী তুলে ধরেন শিশু মুজিব থেকে জাতির পিতা হয়ে ওঠার ইতিহাস। জানান এই জাতির প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসা আর ত্যাগের কথা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ আছে। সেই আদর্শ নিয়েই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আগামী দিনের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না, কোনো মানুষই ভূমিহীন গৃহহীন থাকবে না, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হবে না। প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে এই দেশটাকে উন্নতভাবে গড়ে তুলব। অভিভাবক শিক্ষকদের প্রতি বঙ্গবন্ধুর আদর্শে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব শিশুদের গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শিশুরাও আমাদের ভবিষ্যৎ, কাজে তারাও যেন অন্তত যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে, সেটাই আমাদের লক্ষ্য। আমাদের ছেলেমেয়েরা খেলাধুলায় অংশগ্রহণ করলে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে এবং সবাই একটা আত্মবিশ্বাস নিয়ে গড়ে উঠবে, সেটাই আমি চাই। শেষে শিশুদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন বঙ্গবন্ধু কন্যা। খোকা থেকে বঙ্গবন্ধু হয়েছিলেন এ গ্রামের মাটি আর সুতা মেখে। যে মাটিতে জন্ম, সে মাটিতেই আজ ঘুমিয়ে আছেন জাতির পিতা। তবে তিনি ঘুমালেও তার দেখানো পথে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়, এগিয়ে যাচ্ছে স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে। ১০৩তম জন্মদিনে জাতির এ যে আজ বড় প্রত্যয়। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে স্পিকার, প্রধান বিচারপতি এবং আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মী সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশ বিরোধী সাম্প্রদায়িক শক্তির মূলোৎপাটন করা হবে, সংবিধান মেনেই হবে আগামী নির্বাচন। আরও জানাচ্ছেন রিয়াদ সুমন। সকাল ৭টা ৫ মিনিটে বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শ্রদ্ধা অবনত চিত্তে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা।
অংশ নেন দোয়া ও মোনাজাতে। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আবারও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলছে মুক্তির সংগ্রাম। সংবিধানকে কলমের খোঁচায় সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে এই বিএনপি সরকার। বাংলাদেশের পবিত্র সংবিধানকে অক্ষত রেখে সংবিধানের আলোকে আমরা আগামী নির্বাচন করতে চাই। পরে সর্বস্তরের জন্য উন্মুক্ত করা হয় স্মৃতির বেদি। একে একে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট, বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ সহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন। বাংলাদেশ বিনির্মাণে স্বাধীনতার স্থপতির অবদানের কথা স্মরণ করেন বিশিষ্টজনেরাও। বঙ্গবন্ধুর জন্মের সার্থকতা এই, তিনি শোষিতের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং সেটি বাস্তবায়ন করেছেন। এটি আমি মনে করি তার জন্মের একটি বড় প্রাপ্তি। আজকের বাংলাদেশ যেভাবে উন্নয়নের রোল মডেলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেই কাজকে সামনের দিকে এগিয়ে নেওয়া, সেটি হবে আজকের আমাদের দৃঢ় প্রত্যয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। পৃথক সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ ও ভোলা সহ 4 জেলায় 9 জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে মাসুমা লিসার প্রতিবেদন। পিরোজপুর পাড়েরহাট সড়কের শঙ্করপাশায় বাস ও নসিমনের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। বিকাল 5টার দিকে 22 জনের একটি দল নসিমনে বাগেরহাট থেকে ভান্ডারিয়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের সাথে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই 2 জন মারা যায়। আহতদের হাসপাতালে নেয়ার পরে সেখানে মারা যায় আরও একজন। ওরা যাইতেছিল ভান্ডারিয়া, এদিক দিয়া পাথরকাটা দিয়ে বাস আইতেছে আর এদিকে ওরা বাগেরহাট দিয়ে আইতেছে। গাড়ির চাকা মানে এক্সেল বলে খুললে গেছে, খুললে যাই ওরা পড়ে গেছে। স্পটে 2টা ডেড বডি পেয়েছি। এখানকার স্থানীয় লোকজন কিছু লোককে আহত অবস্থায় হসপিটালে পাঠিয়েছে। ভোলার আতর উদ্দিনে বাস চাপায় নিহত হয়েছে ব্যাটারি চালিত অটোরিকশার 3 যাত্রী। দৌলত খানের জয়নগর থেকে অটোরিকশায় বাংলা বাজার যাওয়ার পথে যাত্রীবাহী বাস চাপায় নিহত হয় 2 কলেজ শিক্ষার্থী সহ 3 জন। নিহতদের পরিবার জানায়, বঙ্গবন্ধুর জন্মদিনে কলেজের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল তারা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক পথচারী সহ 2 জন নিহত হয়েছে। উপজেলার বিনাউটি ইউনিয়নের চান্দিসার এলাকায় কসবা সৈয়দাবাদ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জের বেলকুচির বানিয়াগাতিতে গাছের সাথে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার বাড়ি বগুড়ায়। গুরুতর আহত 3 জন হাসপাতালে চিকিৎসাধীন। মাসুমা লিসা, 21 টেলিভিশন। এবার বাংলাদেশ আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। সিলেটে প্রথম ওয়ানডেতে কাল দুপুর 2টায় আইরিশদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচের আগের দিন অনুশীলনে ঘাম ঝরিয়েছে টাইগাররা। এ সময় চোট পেয়ে মেহেদী হাসান মিরাজ হাসপাতালে গেলেও সিটি স্ক্যান রিপোর্ট আশঙ্কাজনক নয়। এদিকে আয়ারল্যান্ডকে বিপজ্জনক হিসেবেই দেখছেন টাইগার কোচ হাতুরু সিংহে। পারভেজ খোকনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও টি-20তে হোয়াইট ওয়াশ হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের আত্মবিশ্বাসও তাই তুঙ্গে। এবার সিলেটে টাইগারদের সামনে আয়ারল্যান্ড। ম্যাচের আগে অনুশীলন করেছে বাংলাদেশ দল। দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। তবে অনুশীলনে বাংলাদেশ দলের দুঃসংবাদ হয়ে এসেছে মিরাজের চোট। ফুটবল খেলার সময় চোখে বল লেগে হাসপাতালে যেতে হয় মিরাজকে। তবে সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে। এর আগে সিরিজ শুরুর আগেই দল থেকে ছিটকে যান অভিষেকের অপেক্ষায় থাকা জাকির হাসান। তার জায়গায় দলে ডাক পেয়েছেন রনি তালুকদার। 8 বছর পর টি-20 দিয়ে জাতীয় দলে ফেরা টপ অর্ডার এই ব্যাটার এবার ওয়ানডে অভিষেকের অপেক্ষায়। Very dangerous. No, not at all. We respect Ireland team as we did against England. For sure, I know that how bad is if you think that way in my career as well.
We are not going to treat Ireland no less than how we prepared for England and mindset-wise. So we respect them, but we never fear them any team. So that's the only mantra we have. We respect every opposition, but we're trying to play our best cricket. And when we play our best cricket, I think we are good enough to beat most teams. পূর্ণাঙ্গ সিরিজের প্রস্তুতি ম্যাচটা ভালোই করেছে আয়ারল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের দুর্দান্ত সিরিজ জয়ের কথা মাথায় না নিয়ে নিজেদের স্বাভাবিক খেলাতেই মনোযোগী হতে চায় আইরিশরা। পারভেজ খোকন, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জাতির পিতার জন্মদিনে নানা আয়োজন, হাতির ঝিলে মনোমুগ্ধকর নৌকাবাইজ। আবারও রাত 9:21 সংবাদে। সারা দেশে উদযাপিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা সহ আছে নানা আয়োজন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন শতরূপা দত্ত। চট্টগ্রামে জাতির পিতার 103তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে দোয়া মাহফিল, আলোচনা সভা ও শিশুদের নিয়ে অনুষ্ঠান হয়েছে। সিলেটে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ ও র্যালি বের করা হয়। রংপুরে জাতির পিতার মুরালে শ্রদ্ধা নিবেদন ও গার্ড অফ অনার দেয়া হয়। রাজশাহী জিপিওতে 2018 থেকে 2022 সাল পর্যন্ত বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত ডাকটিকিট প্রদর্শন করা হয়। শ্রদ্ধা জানানো হয় জাতির পিতার প্রতিকৃতিতে। ময়মনসিংহে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে হয় আলোচনা সভা। খুলনাতেও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ। চাঁদপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবসের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রেরণার উৎস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমরা অসাম্প্রদায়িকতার চর্চা করবে, তোমরা পরমত সহিষ্ণুতার চর্চা করবে, তোমরা সৎ জীবন যাপন করবে, তাহলেই আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়বার সোনার মানুষ হতে পারব। পিরোজপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও আনন্দ র্যালিতে অংশ নেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম. রেজাউল করিম। ভোলার তজমুদ্দিনের জেলেপল্লীতে দুদিনের জেলে উৎসবের আয়োজন করা হয়েছে। প্রায় 10,000 জেলে পরিবার ও শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছে। সবাই মিলে অনেক আনন্দ করলাম, কেক কাটা হলো, আমরা সবাই কেক খাইলাম। জাতির পিতা মেহনতি মানুষের নেতা ছিলেন, তাই আমরা উৎসবের মধ্য দিয়ে জন্মদিনের উৎসব আর জেলে উৎসব এক মিলেমিশে একাকার করে ফেলবো। এছাড়া ঝিনাইদহ, নাটোর, খাগড়াছড়ি, কুড়িগ্রাম, মেহেরপুর, নওগাঁ, নরসিংদী, পাবনা, নেত্রকোনা, রাজবাড়ী, সুনামগঞ্জ, যশোর সহ সারা দেশে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে জাতির পিতার জন্মদিন। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হাতির ঝিলে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইজ। এবারের আসরে দেশের বিভিন্ন স্থান থেকে 10টি দল অংশ নিয়েছে। আয়োজকরা বলছেন, নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতেই এমন আয়োজন। মানিক শিকদারের রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সবকিছুতেই নদী ও নৌকার সরব আনাগোনা। আর উৎসবপ্রিয় বাঙালির অন্যতম খেলা নৌকাবাইজ। কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসা এই লোক ঐতিহ্য পুনরুদ্ধারে চলছে নানা উদ্যোগ। তাই খোদ রাজধানীর হাতিরঝিলে এমন বর্ণিল আয়োজন। নৌকাবাইজ উপলক্ষে আমরা এখানে হাতিরঝিল এসেছি, আনন্দ হচ্ছে, আমাদের আসছি, অনেক ভালো লাগতেছে খেলাগুলো দেখা। বাংলাদেশ রোয়িং ফেডারেশনের উদ্যোগে আয়োজিত নৌকাবাইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 10টি দল। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আলীনগর রোয়িং ক্লাব, দ্বিতীয় সিলেট রোয়িং ক্লাব আর তৃতীয় হয় বরিশাল রোয়িং ক্লাব। এই আয়োজনটা খুব সুন্দর হয়েছে, আমরা এখানে অংশগ্রহণ করে আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা দ্বিতীয় স্থান অর্জন করেছি সিলেট রোয়িং ক্লাবের পক্ষ থেকে। ইনশাআল্লাহ আমরা আগামীতে আরো ভালো করব, এই আশাবাদী আমরা। আয়োজকরা জানান, ঐতিহ্যবাহী এই ক্রীড়াকে বিশ্ব দরবারে উজ্জীবিত করার প্রয়াসে কাজ করছে রোয়িং ফেডারেশন। জন্মনেত্রী শেখ হাসিনার নিজস্ব চিন্তা ভাবনা ধ্যান ধারণা থেকে
এবং তার যে আর্থিক প্রণোদন এখানে যেভাবে তিনি এটাকে সাজিয়েছেন, যেভাবে সাজানোর চেষ্টা করছেন গোটা বাংলাদেশকে, তার ধারাবাহিকতা আজকে হাতিঝিল আমরা এক সুন্দর একটি পরিবেশ পেয়েছি। বাঙালিয়ানার ভিত্তিতে এই স্বাধীন রাষ্ট্র পেয়েছে, সেই বাঙালিয়ানার অংশ এই বিষয়গুলি, এর একটি হলো এই নৌকা বাইচ, তাই আমরা এই আয়োজন করেছি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মাগুরায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পের উদ্বোধন করেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। এ সময় 7 ধরনের চিকিৎসা সেবায় 5,478 জনকে ঔষধ সহ ফ্রি চিকিৎসা এবং 463 জনকে চোখ অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক সেবা প্রত্যাশীরা। আর এই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জন্মদিনে বঙ্গবন্ধুর সমাধিতে জাতির শ্রদ্ধা, স্মার্ট বাংলাদেশে কোনো শিশু শিক্ষা বঞ্চিত হবে না বললেন প্রধানমন্ত্রী। ধানমন্ডি 32 নম্বরের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, দেশ বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি মূলোৎপাটনের অঙ্গীকার। সিরাজগঞ্জ, ভোলা সহ 4 জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় 9 জনের মৃত্যু, আহত অনেকে। প্রথম ওয়ানডেতে কাল আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ, প্রতিপক্ষকে শক্তিশালী বানছেন হাতুরু সিংহে। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন 21।